তুমি যদি গরম গরম যদি শিউলি ফুলের বড়া পাওয়া যায় ঠান্ডার সময়, এই শীতের সময় শিউলি ফুল তো খুব ফোটে। আর অবশ্যই কিন্তু এই শিউলি ফুলের বড়াটা কিন্তু একবার হলেও এই সিজনের সময় বানিয়ে খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। আমরা কিন্তু শিউলি ফুলের পাতা বড়া খেয়েছি, একবার হলেও কিন্তু এই শিউলি ফুলের বড়াটা বানিয়ে দেখতে পারো। যারা তিতো খেতে পছন্দ করো অবশ্যই বানিয়ে দেখতে পারো, তিতো কিন্তু সবার খাওয়া উচিত। আর কত সুন্দর খাস্তা হয়েছে দেখে বুঝতে পারছো, একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। আর ভিতরটা দেখো কত সুন্দর ফাঁপা, খুব সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। গরম গরম শিউলি ফুলের বড়া চার সাথে বা শুধু বা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, বাচ্চা থেকে বড় থেকে সবার খাওয়াতে পারবে। নমঃ শিবায় রান্নাঘর থেকে আমি সকল বন্ধুকে নমস্কার জানাই। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। আমরা কিন্তু শিউলি ফুলের পাতা বড়া করে খেয়েছি, একবার এইভাবে শিউলি ফুল বড়া করে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে। কিন্তু তিতো হয় একটু, শিউলি ফুলের পাতা যেরকম তিতো হয় এটাও কিন্তু তিতো হয়। কিন্তু তিতোটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারিত একটা জিনিস। আমাদের শরীরে প্রতিটা মানুষ ছোট থেকে বড় থেকে সবার শরীরে তিতো থাকা উচিত। কিন্তু এই তিতোটা একবার হলেও কিন্তু এই শিউলি ফুলের বড়াটা বানিয়ে কিন্তু তোমরা খেয়ে দেখতে পারো, অসাধারণ খেতে লাগবে। আমি কি কি দিয়ে বড়াটা বানাই পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। খুব কম উপকরণে কিন্তু এই বড়াটা কিন্তু বানানো হয়ে যাবে, আর খুব কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যাবে। আমি ভালো করে ধুয়ে নেবো, জল নিয়ে নিয়েছি, ফুলটা নিয়ে নেবো। এটা আমি ভালো করে ধুয়ে নেবো, ফুলটা ভালো করে ধুয়ে নেবে। ফুলের মধ্যে তো কুটিমাটি লেগে থাকে, ফুলটা তো গাছ থেকে পাড়া যায় না, এটা নেচে পড়ে। আর খুব ভোরের বেলা পড়ে ফুলটা, আর ভোর ভোর থাকতে থাকতে সবাই গুড়িয়ে নেয়, ভোর ভোর থাকতে থাকতে। তাই আমি গুড়িয়ে নিয়েছি, তাই তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি, কেননা অন্ধকারে তো ভিডিও করা যাবে না। এবার ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নেবো, এটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, হাফ বাটির মতন বেসন নিয়ে নিয়েছি। এখানে বেসনের সাথে আদা আর কাঁচা লঙ্কা কাটা দিয়ে দেবো। মানে আদা আর কাঁচা লঙ্কা, আদা ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো লবণ দেবো, জিরে গুঁড়ো দেবো, বেকিং সোডা দেবো। এখানে বেকিং সোডা 1 চিলতে দেবো, গুঁড়ো দেবো অল্প করে। আমি জল দেবো অল্প অল্প করে। এখানে যে বাটির মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছিলাম, সেই বাটি করে হাফ বাটির মতন, হাফ বাটির কম জল নিয়ে নিয়েছি। ওই কানাটা পছন্দ অনেকটা কম আছে, অল্প অল্প করে জল দেবো। আর এটা আমি মাখাবো, এটা অল্প অল্প করে জল দেবো আর মাখাবো। যেভাবে বেসন আমরা যেভাবে গুলি সেভাবে এটা আমি গুলে নেবো। এখানে কিন্তু আমার পুরো জলটাই লেগে যাবে। এখানে কিন্তু আমার পুরো জলটাই লেগে গেছে। জলটা অবশ্যই কিন্তু মাপ করে নেবে, নাহলে বেসনটা কিন্তু খুব হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। পুরো একদম জলটা ঠিক আছে। এবার এটা ভালো করে আমি ফেটে নেব। তো 5 মিনিটের মতন এটা ফেটে নিয়েছি ভালো করে। আর কতটা ঘন রয়েছে দেখে বুঝতে পারছো। এইভাবে ঘন রাখবে, কেননা এটা ছোট ছোট করে বড়া বানাবো আমি। বড়া বানালে ঘন করতে হবে। ফুলটা আমি ভালো করে ধুয়ে নেব। ফুলটা এইভাবে এবার নিগড়ে নিগড়ে নিতে হবে। যাদের সুগার আছে তারা অবশ্যই কিন্তু এটা সেটা তিতো না খেয়ে এই শিউলি ফুলের একবার বড়া বানিয়ে খেয়ে দেখো, শরীরে প্রচুর উপকার দেবে। কেননা এটা খুব ভালোই তিতো, আর তিতো সবার খাওয়া উচিত। ভালো করে মাখিয়ে নেব, ভালো করে এইভাবে এটা আমি মাখিয়ে নেব। সহজ বানানো, কোনো অসুবিধা নেই, যে সবাই বানাতে পারবে, সবাই বানাতে পারবে। এটা শুধু মাখিয়ে নিলেই হয়। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো। এবার আমি হাতটা ধুয়ে নেবো। আর এই বড়াটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজবো, একবার হলেও কিন্তু সর্ষের তেলে ভেজে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে, স্বাদটা কিন্তু আরও ভালো হবে। আমি জেলে দিয়েছি, আর এখানে আমি সর্ষের তেল দেবো। তোমরা চাইলে এখানে সাদা তেলেও ভাজতে পারো, কিন্তু সর্ষের তেলে ভাজলে কিন্তু স্বাদটা আরও বেশি আসে। তেলটা কিন্তু হালকা গরম করে নিতে হবে, খুব
খুব বেশি কড়া করে গরম করবে না, যেভাবে বড়া ভাজি সেভাবে অল্প অল্প করে দেবো। এইভাবে এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো। কিন্তু খুব জোরে দিয়ে রাখবে না, তাহলে বড়াগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে। গ্যাসটা কিন্তু জোরে আর নর্মালের মাঝামাঝি দিয়ে রাখবে। এবার আমি এক পিঠ করে উল্টে দেবো। গ্যাসটা কিন্তু খুব বেশি জোরে দিয়ে রাখবে না। কি সুন্দর ফুলছে দেখো, একদম কি খুব সুন্দরভাবে ফুলে উঠছে বড়াগুলো। আর আমি এক হাতে ফোন ধরে ভিডিও করি তো, তাই আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। সুন্দর কিন্তু ফুলে উঠেছে এই বড়াগুলো। কিন্তু ভালো করে একটু বেসনটা ফেটে নেবে, দেখবে বড়াগুলো ভিতর থেকে খুব সুন্দর, মানে পুরো যেরকম ফেঁপে ফুলে ওঠে খুব সুন্দরভাবে হয়ে উঠবে। বড়াগুলো খুব সুন্দর হবে, ভিতর থেকেও খুব সুন্দর হয়ে যাবে বড়াগুলো। একটু ভালো করে বেসনটা ফাটতে হয়। খুব সুন্দর খাস্তা হয়, যে একটুখানি বেকিং সোডা দেবে, খুব সুন্দর খাস্তা হবে অল্প করে। খুব সুন্দর কালার চলে এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এইভাবে উল্টে পাল্টে দিয়ে আর ভেজে নেব। সুন্দর লাল লাল হয়ে এসেছে। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নেবো। কত সুন্দর কালার এসেছে দেখো। কলা পাতার মধ্যে, কলা পাতার মধ্যে রেখে দেবো। অনেকগুলো বড়া হয়েছে কিন্তু আমার হাফ বাটি বেসনে। কত সুন্দর কালার এসেছে দেখো। আর একবার এরকম অল্প অল্প করে আমি দিয়ে দেবো। এরকম কিন্তু গরম গরম কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম গরম শুধু খেতে পারবে বা ভাতের সঙ্গেও খেতে পারবে। গরম গরম খেতে হবে, তিতো তো, গরম গরম খেলে খুব সুন্দর লাগবে খেতে। আমি একেবারে সবগুলো দিয়ে দেবো। এগুলো ফের উল্টে পাল্টে দেবো আমি একসাথে। এগুলো একটু বড় বড় হয়েছে, কেন আমি অনেকটা করে করে দিয়ে দিয়েছি একেবারে ভেজে নেবো বলে। এগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। সব বড়া এখানে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু অনেকটা বড়া হয়েছে, এপারে কতটা এপারে কতটা, অনেকটা হয়েছে। আর হেভি খাস্তাও হয়েছে। খুন্তির গায়ে আমি নাড়ছি তো বোঝা যাচ্ছে বন্ধুরা, খুব খাস্তা হয়েছে। এখানে দেখো হেভি খাস্তা হয়েছে বড়াগুলো। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। খালি হয়েছে দেখো কতটা খাস্তা, একটার গায়ে একটা মারছি। খুব সুন্দর খাস্তা হয়েছে, দেখে বুঝতে পারছো কত সুন্দর বড়াগুলো হয়েছে। এত সুন্দর যদি খাস্তা খাস্তা যদি বড়া পেতে চাও, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম গরম কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। গরম চার সাথে একবার খেয়ে দেখো বা গরম ভাতের সাথে খেয়ে দেখো। যারা তিতো খাও তো তারা তো শুধুই খেয়ে নেবে, হেভি সুন্দর লাগবে এই বড়াটা। একবার হলেও কিন্তু আমি বারবার তোমাদের কাছে অনুরোধ করে বলছি, বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো, তোমরা কিন্তু পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার কিন্তু অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। পারলে কমেন্ট, লাইক, শেয়ার সব কিছু করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।